যে মানুষের সাজানো এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, ইলমে ওহির সামনে এগুলো মোকাবেলা করবেন। মোকাবেলা কোনটার মান কত? ইলমে ওহি আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে আসা জাগতিক শিক্ষা, মানুষের আবিষ্কৃত করা। একজন আত্মসম্মানবোধ মানুষ এই কথা বলতে পারে যে আমি মানুষের শিখানোটা গ্রহণ করব আগে, নাকি আল্লাহর দেওয়া ইলম গ্রহণ করব আগে? মানুষের দেওয়া শিক্ষাকে সম্মান দেব বেশি, নাকি আল্লাহর দেওয়া পাঠানো শিক্ষাকে সম্মান দেব বেশি? কথা বুঝে আসতেছে আপনাদের? দুনিয়ার জরুরতে জেনারেল শিক্ষা প্রয়োজন। মুসলমানের সন্তান ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, ব্যবসায়ী প্রয়োজন। সব লাইনে মুসলমানের শিক্ষা, ছাত্ররা, মুসলমানের ছেলেরা মেয়েরা শিক্ষা হাসিল করবে। কিন্তু ইলমে দ্বীনের সেই সম্মান মোহাব্বত এই অন্তরের মধ্যে রাখতেই হবে। আর যদি ইলমে দ্বীনের মোহাব্বত অন্তরে না থাকে, বুঝবেন শয়তানের চক্রান্তের জালে আপনি ফেসে গেছেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বর্তমান সমাজেও লক্ষ্য করে দেখেন, আলেম উলামাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, এদের শেষ অবস্থা খুব একটা ভালো হয় না। যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছেন, ও পয়গম্বর, জিন শয়তান আর মানুষ শয়তান চটকদার কথার মাধ্যমে, চটকদার বুলির মাধ্যমে মানুষকে ইলমে দ্বীন থেকে দূরে সরায় রাখবে। আপনারা জানায়া দেন, শয়তানের দুখায় যেন মানুষ এই সিরাতে মুস্তাকিম থেকে সরে না যায়। কোনো মানুষ গ্রহণ করবে নবীর দেওয়া রাস্তা, কোনো মানুষ গ্রহণ করবে শয়তানের দেওয়া রাস্তা। যারা নবীগণের দেওয়া রাস্তা গ্রহণ করে তাদের ফলাফল কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এবং নেক আমল, এই দুইটা দৌলত। ঈমান হলো বিশ্বাসের নাম। বিশ্বাস কি? একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আসি, একদিন থাকবো না, এবং হাসরের মাঠে হিসাব নিকাশ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই কথাগুলোর বিশ্বাস অন্তরে থাকা, এটার নাম ঈমান। নেক আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা ছাড়ব না, যা নিষেধ করেছেন তা করব না। নেক আমলের সর্বপ্রথম কাঠারের নেক আমল ফরজ ওয়াজিব পালন করা, হারাম থেকে বেঁচে থাকা। ঈমান আনার পরে এই মিশনটা যারা ধরে রাখবে যে আমি ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ, এটা মুখস্থ হয়ে যেত, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দৌলত নিয়ে যারা ঈমান এবং নেক আমল, ঈমান বিশ্বাসের নাম, নেক আমল হলো ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই। শয়তানের দুখায় কখনো যদি তার স্লিপ কেটে অগত্যায় একটা হারাম কাজ ঘটে গেছে, তৌবা করে এমনভাবে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌবা করে সে আল্লাহকে খুশি করে দেয়। এই একটা দৌলত, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। ওই মানুষগুলো যেই দিন দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হবে। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, হারাম কাজ করা যাবে না। এখন এই জায়গায় আসে, ফরজ ওয়াজিব যদি আপনি পালন করে যান, তাহলে মনের অনেক ইচ্ছাকৃত অর্থাৎ মনের সাথে যুদ্ধ করতে হবে। ঠিক না ঠিক? হারাম থেকে যদি বাঁচতে হয়, মনের সাথে আপনার যুদ্ধ করতে হবে। জেনে রাখবেন, এই দুনিয়ার জমিনে মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হবে না।
মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা আল্লাহ বানায় রাখছেন, জায়গাটার নাম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, তোমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানাইবা। টিনের ঘরটা পাল্টায়া যদি বিল্ডিং বানাইতে হয়, মনের এই আকাঙ্ক্ষা যদি পূরণ করা লাগে তাহলে সুদ খাওয়া লাগবে। মন রে তুমি বুঝাইতেছো, মন রে তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না, কারণ হারাম কাজ আমি করব না। মনের অনেক আকাঙ্ক্ষা এমন পূর্ণ হবে না, মনে চায় কিন্তু পূর্ণ হবে না। আল্লাহর দেওয়া নিষেধ হারাম হওয়ার কারণে মনের আশাগুলো মনেই রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলো ফরজ এবং ওয়াজিব করেছেন মনে চায় না পালন করতে, এরপরেও মন রে বোঝানো লাগবে, মন রে তোমার কথায় চলা যাবে না, আল্লাহর হুকুম পালন করা লাগবে, ফরজ এবং ওয়াজিব পালন করা লাগবে, হারাম থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব ধরতে হবে। মনের সাথে যুদ্ধ করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। মেহমান প্রশ্ন জাগে, রাখবেন কতদিন? আল্লাহ নিজেই বলেন পরের আয়াতে, খালিদিনা ফিহা, চিরদিন চিরদিন শুরু আছে যার কোনো শেষ নাই। চিরদিন। এখন আমাদের একটা প্রশ্ন জাগে যে আমাদের মন, আমাদের স্বভাব হইল এক জিনিসে মন বেশি টিকে না। দেখবেন বুড়া মানুষেরও যদি কেউ জিজ্ঞাসা করে, নাতিয়ে জিগায় দাদারে, দাদা তোমারে যদি এখন একটা বিয়া করাইতাম, দূর শয়তান, দূর দুষ্ট, এখন আমার এই তো সময় রয়েছে, মনে মনে কিন্তু খুব খুশি। কোনো একটা ঘরের রং 10 বছর হয়ে গেলে প্রত্যেকেই চায় এই রংটা পরিবর্তন করতে। কোনো এক জায়গায় বেশি দিন থাকতে থাকতে তার মন চায় একটু সফর করতে। এক জিনিসে আমাদের মন বেশি দিন টিকে না, এক জায়গায় টিকে না। যে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া, মেহমান কেন বললাম একটু আগে, কথাটা মনে আছে তো? মেহমানের যেমন কোনো কষ্ট নাই, চিন্তা নাই, প্রত্যেকে কি আসবে পেরেশানি নাই, জান্নাতে কোনো পেরেশানি নেই। চিরদিন সেখানে থাকলে পরে আমাদের কি কখনো মন এমন হতে পারে যে ঘর একটা বদলানো পাইতাম, আরেক জায়গায় যাইতাম, এরকম কি হয়ে যায় কিনা? আল্লাহ পাক এই জন্য কোরআনে বলে দিলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, ঈমান এবং নেক আমল নিয়া যারা দুনিয়ার থেকে বিদায় হবে, আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। রাখবো কতদিন? রাখবো আমি চিরদিন। এই চিরদিন থাকলে তোমাদের মন কি কখনো নড়তে চাইবে যে না নাও, আমি তোমাদের জন্য এই জান্নাত এমনভাবে গঠন করেছি রে, যেই গঠনকৃত যেই অবস্থা, জান্নাতের নিয়ামত, জান্নাতের আকৃতি, জান্নাতের সৌন্দর্য কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই, কোনো হাত কোনোদিন স্পর্শ করতে পারে নাই, এমনভাবে সাজায় রাখছি তোমার অন্তর কোনোদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। এত সুন্দর নিয়ামতের জায়গা বানায় রাখছেন, সমস্ত মানুষের জন্য একটা করে জান্নাত বানায় রাখছেন আল্লাহ। যাইতে রাজি আছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। আমরা প্রথমে ছিলাম রুহের জগতে, এরপরে আসছি মার গর্ভে, এখন আসি দুনিয়ায়, থাকবো না। আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। তবে এই জান্নাতে যাওয়ার আগে একটা স্টপিজ দিতে হবে। হাসরের মাঠে আল্লাহর সামনে বিচার। এই বিচারের মাঠে যাওয়ার আগে একটা স্টেশন আছে। স্টেশন বললাম এই কারণে, খুব ভালো করে বুঝবেন, কবরের জগৎ। এই কবরের জগৎটাকে আসলে থাকার জায়গা না স্টেশন? আরো জোরে কন।
খুতবায় একখান হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হয়তো জাহান্নামের একটা গর্ত হবে, নইলে জান্নাতের একটা বাগান হবে। তোমার চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর, হাসর, মিজান সব ভালো হবে। চলনই বলে দিবে তোমার মরণ কেমন হবে। শুরুর থেকে যেই কথাগুলো, শয়তান আমাদের নতুন শত্রু না পুরান? তার কি এমন ক্ষতি করলাম আমরা, সে যে আমার শত্রু হইল, যে সে যে জান্নাত ছাড়লো, এই রাগে আমাদের জান্নাতে যাওয়ার পথে সে বাধা হয়। তা বুঝে আসতেছে? সেই বাধাটা যে দেয়, আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝাইয়া দিলেন, এই বাধাটা সে একা দিবে না। যে সমস্ত মানুষ জাহান্নামী তারা তার দলের লোক। জিন শয়তান এবং মানুষ শয়তান মিলেই জান্নাতের রাস্তার বাধা হবে। আর জান্নাতের রাস্তার বাধা দেওয়ার যত কলকায়দা আছে, লক্ষ্য করে দেখেন, তামাম দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে শত্রুতা, ইসলামের বিরুদ্ধে যত মিশন, মিশন কি একটা না বহুত? আরো জোরে কর। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যত শত্রুতা, এটি কি এক লাইনে না বহু লাইনে? এই বহু লাইনের টার্গেট একটা, বহু লাইনের টার্গেট একটা। সেটা বলে দেই, উম্মত ঘুমে থাকার সময় নেই। আর কত ঘুমে থাকবেন না? সমস্ত লাইনের টার্গেট, মুসলমানদের সকল শত্রুদের টার্গেট একটাই, শেষ ফিনিশিং, মুসলিম জাতিকে কুরআন থেকে দূরে রাখা। কুরআন থেকে যদি মুসলিম জাতি দূরে থাকে, শয়তান ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারে। আর কুরআনুল কারীমের সামান্য অংশও যদি মুসলমানের ভিতরে ঢুকে যায়, আল কুরআনু নূরুম মিন ইলাহি, কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক লাইটের নাম, আলোর নাম। কুরআন যারা শিখবে না তাকে শয়তান যেভাবে ধোঁকা দিতে পারে, কুরআন যারা শিখে ফেলে তাকে এইভাবে ধোঁকা দিতে পারে না। কুরআন শিখলো একজন আর শিখলো না আর একজন, দুইজনের বেশ কমটা আল্লাহর রাসূল এক হাদিসে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আপনার আমার পয়গম্বর বলেন, যার ভিতরে কুরআন আছে আর যার ভিতরে নাই সমান না। যার ভিতরে কুরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা বিরান ঘর, মানব শূন্য ঘরের মতো। মানব শূন্য ঘর আছে ঠিক, মানুষ নেই। এমন একটা ঘরে যেইভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীরা বসবাস করতে পারে, ঠিক তেমনি একটা মানুষ যদি কুরআন নামক আলো তার ভিতরে না ঢুকায়, কুরআনের শিক্ষা হাসিল না করে, তার ভিতরে শয়তানে এমনভাবে ধোঁকা দেয়, শিরিকি, বেদাতি, কত ধরনের ধোঁকা তারা ফেলবে। আর যেই ব্যক্তিটা কুরআন নামক আলো তার ভিতরে ঢুকায় ফেলবে, ইচ্ছা করলেই শয়তান তারে দিয়া কুফরি করাতে পারবে না, ইচ্ছা করলেই শয়তান তারে দিয়া শিরিকি করতে পারবে না। দেখবেন লক্ষ্য করে, যারা কুরআন দেখে দেখে শুধু কুরআন নাজেরা শিখছে, তিলাওয়াত করতে জানে, আটকে আটকে কুরআন পড়তে জানে, কুরআনের আলো ভিতরে থাকার কারণে শয়তান এই মানুষগুলো দিয়া যেখানে সেখানে, মাজারে এখানে সেখানে সেজদা দেওয়াতে পারবে না। এটা কুরআনের অ্যাকশন, কুরআনের আলো। শয়তানের প্রথম লক্ষ্য, জিন শয়তান, মানুষ শয়তান, এদের টার্গেট মানব জাতিকে কোরআন থেকে দূরে রাখা।
কোরআন হাসিল করা ছাড়া নেক আমলদার হওয়া যায় না। কোরআন হাসিল করা ছাড়া নেক আমলদার হওয়া যায় না। আর নেক আমলদার হইলেই পরে ইমানদার জান্নাতে যাবে। তো জান্নাতে যে যাবে, আমরা সবাই তো দুনিয়া ছাড়ব, ঠিক না বেঠিক? দুনিয়া ছাড়ার পরে আমাদের প্রধান যে গাঠিটা স্টেশন, স্টেশন স্টেশন কেন বললাম? বাস স্টেশন আছে, রেল স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, আছে না নাই? যারা বিমানে গেছেন, এয়ারপোর্টে গেছেন, তারা দেখবেন যাত্রীদের অবস্থান সবার সমান না। যারা ভিআইপি তাদের সাথে এক ধরনের আচরণ। স্টেশনে, স্টেশন থাকার জায়গা না, একটু সামান্য সময় অবস্থান করা। এই স্টেশনে যেইভাবে যাত্রী বেঁধে, যাত্রীর মান যেমন, তার সাথে কর্তৃপক্ষের আচরণ তেমন। বুঝে আসছে? যারা বিভিআইপি তাদের জন্য খাবারও আছে, শুয়ার জায়গা আছে, খেদমতের খাদেম আছে। আর যারা শুধু ভিআইপি, এদের জন্য খাবার দাবার আছে, খাদেম নেই। আর সাধারণ জনগণ যারা, সাধারণ যাত্রী যারা, এদের জন্য খাবারও নাই, খেদমতও নাই, শুধু বসার ব্যবস্থা আছে। আর যারা আসামি, আসামি অনেক মানুষ আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে কর্ম করার জন্য গিয়ে থাকেন। আকামা বা ভিসার সমস্যা হওয়ার কারণে দেশে ফেরত আসতে হয়। আকামা বা ভিসার সমস্যার কারণে যারা দেশে ফেরত আসেন, সেই দেশের নিয়ম অনুযায়ী আসামি হয়ে আসেন। কথা বুঝে আসতেছে? সেই আসামি হয়ে যারা এয়ারপোর্টে আসেন, তাদের জন্য সাধারণ যাত্রীদের বসার যেই ব্যবস্থা, এটা থাকে না। কথা বুঝে আসতেছে? এদের জন্য কোনো রকম একটা রুমের মধ্যে ফেলা দেওয়া হয়। ঠিক দুনিয়া ছাড়ার সময় মানুষ, কবরের অবস্থাটা সবার সমান হবে না। তুমি যাত্রী যেই মানের, কবরের স্টেশনে আরামের অবস্থাটা হবে সেই মানের। একটা প্রশ্ন জাগে এখানে যে হুজুর, একই কবরস্থান, বাদাঘাট বাজারের পাশে একটা কবরস্থানে আমাদের 4-5 গ্রাম, 10 গ্রামের মানুষ এক জায়গায় মাটি দেওয়া হয়। একই জায়গায় যেহেতু গুরুস্থান, তাহলে এখানে কে সুখে থাকবে, কে দুঃখে থাকবে, এই পার্থক্যটা কিভাবে হবে? প্রশ্ন জাগেনি না জাগে না? কবরের জগৎ আলাদা, একটা ভিন্ন জগৎ। এটা কেমন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, খুব সহজে বুঝবেন। একটা রুম, একই রুমের মধ্যে 2টা বিছানা। এক রুমে 2 বিছানায় 2 জন মানুষ ঘুমাইতেছেন। রুম কিন্তু একটা, বিছানা শুধু 2টা পাশাপাশি বিছানা, যেমন 2টা কবর পাশাপাশি, এমন 2 জন মানুষ ঘুমাইছেন। একজনে স্বপ্নে দেখেন বাঘে তারে দৌড়ায়, বাঘে দৌড়ায় নিয়ে গাছে উঠাইছে। গাছে উঠা দেখে সাপ নামতেছে। এই লোকটা স্বপ্নে কি সুখে না দুঃখে? পাশে যেই লোকটা শুয়ে আছেন, উনি স্বপ্নে দেখেন একটা ফুলের বাগানে ঢুকছে। ওই ফুলের গাছগুলোর ফাঁকে ফাঁকে আঙ্গুর গাছ, ডালিম গাছ, বিভিন্ন ফলের গাছও আছে। উনার সুন্দরী বিবি শরবতের গ্লাস হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরতেছেন। বসার জায়গা আছে, উনি বৈশা আরাম করে শরবত খান। তার স্বপ্নটা কি দুঃখের না সুখের? স্বপ্ন কি 2 জনের সমান না বেশ কম? যদিও একই রুমে 2 জনের হালত 2 রকম, এটা তো দুনিয়ার একটা চিত্র মাত্র। মহান আল্লাহ পাক কবরের মধ্যে দুনিয়ার অবস্থা, যাত্রীর অবস্থা যেমন, কবরের হালত হবে তোমার তেমন। এবার হাসরের মাঠ, হাসরের মাঠে যখন মানুষকে উঠানো হবে, মুঠামুঠি ভাবে আমরা ফিনিশিং এর দিকে চলে আসতেছি। কারণ আমাদের আজকের যিনি, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান,
যার অপেক্ষায় আমরা অপেক্ষমান উনি চলে আসবেন। হাসরের মাঠে অবস্থান করব, সেখান থেকে সমস্ত মানুষগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান। বেঈমান যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, জীবনে মুক্তি পাবে না। আর সরিষার দানে পরিমাণও ইমান ছিল, এই মানুষটাও ডান হাতে আমল নামা নিয়া জান্নাতি বলে ঘোষণা হবে। ডান হাতে আমল নামা নিল একদল জান্নাতি, বাম হাতে আমল নামা নিল একদল জাহান্নামী। কয় ভাগ হইল? দুই ভাগ। জাহান্নামে যারা এই মুহূর্তে গেল তারা চিরস্থায়ী, এদের কোনো মুক্তি নেই। এখন জান্নাতে যে খারাইল ডান দিক দিয়া, ডান হাতে আমল নামা নিয়া, তারা সমস্ত মুসলমান ইমানদার একসাথে জান্নাতে যাবে না, একসাথে জান্নাতে যাবে না। কেন? যে সকলের আমলের অবস্থা সমান না। যদিও ঈমান নিয়ে মারা গেছে, আমলের অবস্থা সমান না। একদল মানুষ সেখান থেকে বিনা হিসেবে জান্নাতে যাবেন। আরেকটু জোরে কর। আরেক দল মানুষ সহজ হিসেবে জান্নাতে যাবেন। আরেক দল মানুষ জাহান্নামের সাজা খেটে তারপর জান্নাতে যাবে। একদল মানুষ বিনা হিসাবে, আরেক দল মানুষ সহজ হিসাবে, আরেক দল মানুষ সাজা কেটে। বিনা হিসেবে যাবেন, ফরজ ওয়াজিব কখনো ছাড়ে নাই, হারাম কাজ করে নাই, শুধু এই দুইটার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর রসুলের তরিকায় জীবনযাপন করেছেন, নফল মুস্তাহাব প্রচুর পরিমাণ করেছেন, এবং তারা শুধু হারাম থেকে বেঁচে থাকেন নাই, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিদ থেকে পর্যন্ত বেঁচে রয়েছেন। তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। ওলিগণ বিনা হিসেবে জান্নাতে যাবে। সহজ হিসাবে জাহান্নামে না গিয়া হিসাব হবে, তবে সহজ হিসেবে জান্নাতে যাবেন কারা? ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই। ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই। ওই মানুষগুলো হিসাবের সম্মুখীন হবে ঠিক, কিন্তু কিছু ঘাটতি থাকলে লাভ লসে আল্লাহ হিসাব করে পূরণ করে দিবেন। তার কিছু মন্দ দিক ছিল, এটা ভালো দিক দিয়ে আল্লাহ পূরণ করে, এটা উসিলার মাধ্যমে সহজ করে দিবেন। ঘাটতি পূরণ করার লাভ, যেমন আজকে এখানে আসছেন, এখানে বসছেন, এটার একটা লাভ আছে না নাই? আরো জোরে কর। এই লাভগুলো দিয়ে বিভিন্ন ঘাটতি পূরণ করে আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বলাইয়া হিসাবটা একটু সহজ করে পার করে জান্নাত দিয়ে দেবেন। আরেক দল কঠিন পাপী, গুনাহ মাফ করা যাইতে পারে নাই, নেকির পরিমাণ বেশি করতেও পারে নাই, গফ করতে খুব লম্বা লম্বা, অপরাধ হবে যেই পরিমাণ, সাজাও হবে তার সেই পরিমাণ। সাজা ভুগার পরে জান্নাতে যাবে। আমরা কি সাজা ভুগিয়া যাইতাম না? না ভুগিয়া, অন্তত নেক আমলদার হইয়া। কুরআনুল কারীম যেই কথাটা, যেই সবকটা, যার জয়টা ছেলে মেয়ে আছে, সন্তানাদি আছে, প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ, ফরজে আইন। কোরআন শিক্ষা দেওয়া ফরজে আইন। কেন? হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজে আইন না, ফরজে কিফায়া। কিন্তু প্রত্যেক মুসলমানের ছেলে মেয়েকে কোরআনুল কারীম পড়তে পারে এই পরিমাণ শিক্ষা দেওয়া, কোরআন পড়ানো ফরজে আইন। কারণ কোরআন ছাড়া, কোরআনের ছায়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। শয়তানের মিশন হলো এটা থেকে ফিরায় নেওয়া। যদি দেখেন আপনার 5 জন সন্তানের মধ্যে একটারে কোরআন শিখাইছেন, 4টারই শিখান নাই, বুঝবেন শয়তানের জালের তলে আপনি পড়ে গেছিলেন, পড়ে গেছেন। মনে রাখবেন, শয়তান বিভিন্ন জাল ফেলায়া, বিভিন্ন কৌশলে আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখা, এটা হইল তার 1 নাম্বার টার্গেট। যারা কোরআন তিলাওয়াত শিখতে পারছেন,
সন্তানদেরকে পড়াচ্ছেন, পড়াইতেছেন, আরেকজনকে পড়ানোর উসিলা হইছেন, আরেকজনের সন্তানদেরকে মাদ্রাসায় আইনে আইনে দেন, আপনার উসিলায় অনেক মানুষ কোরআন শিখে, বুঝবেন আল্লাহর রহমতের ছায়ায় আপনি আছেন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।